হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকের রেসিপি কাঁচা বাদামের বরফি বা কাঁচা বাদামের হালুয়া। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো বাদাম। সব বাদামগুলো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই বাদামগুলোকে পেস্ট করে নেব একবার, যাতে পেস্টটা খুব মিহিভাবে একদম পেস্ট যাতে না হয়, একটু যাতে দানা দানা থাকে। একবার পেস্ট করে নিলেই কিন্তু এইভাবে পেস্টটা রেডি হয়ে যাবে। তো পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এখানে খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গেছে, একটু দানা দানা আছে। এইভাবে যদি পেস্ট করা হয় খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার এখানে একটা কড়া বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। সম্পূর্ণ রেসিপিটা যদি ঘিয়ের মধ্যে করা হয় তাহলে কিন্তু খুবই ফ্লেভারফুল একটা রেসিপি রেডি হয়ে যাবে কাঁচা বাদামের। খেতেও কিন্তু খুব ভালো লাগে এই বাদামের রেসিপিটা। তো ঘিটা দেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচের মতো রিফাইন অয়েল দিয়েছিলাম। রিফাইন অয়েল আর ঘি দুটো দিয়েই কিন্তু বানানো যায়। তারপরে এখানে বাদামটা আমি দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে, নাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। তো এখানে 2টো এলাচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এখানে একটা কথা বলি, বাদামের খোসা সমেত কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। বাদামের খোসাটা আমি ছাড়াইনি। এভাবে করলে একটু কালারফুল লাগবে, না হলে কিন্তু খোসাটা ছাড়িয়ে দিলে সাদা দেখতে বেশ ভালো লাগে না। এবার এখানে দিয়ে দিতে হবে চিনি। তো চিনিটা বাদামের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে, যাতে আঠালো ভাবটা একটু ভালোভাবে ধরে যায় বাদামের সাথে। চিনিটা অটোমেটিক গলতে শুরু করে দেবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করলে চিনিটা অটোমেটিক গলে যাবে আর একটা আঠালো ভাব চলে আসবে। তো এখানে দেখুন ভাজতে ভাজতে আঠালো ভাবটা একটু চলে এসেছে, পাক ধরতে শুরু করে দিয়েছে। তো গরম গরম তুলে নিয়ে ভালো করে সেট করে নিয়েছি পাকটা ধরার পর। তারপরে ভালো করে কেটে নিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর পরে যদি কাটা হয় শক্ত হয়ে যাবে আর কাট করা যাবে না, তাই এই অবস্থায় কেটে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর রেখে সার্ভ করে নিতে হবে। তো কেমন লাগলো আমার এই বাদামের বরফি বা হালুয়ার রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।